Hello friends, how are you all? Welcome all of you to another new episode of Alpha Male. So friends, I hope you all are liking our workout series যেখানে কিন্তু আমরা already cover করে এসেছি biceps, triceps, shoulder and chest muscle group কে। আজকের এই ভিডিওতে আমাদের টপিক হতে চলেছে back muscles group. Yes, সো আমরা ব্যাক মাসলস নিয়ে জানবো সবকিছু, জানবো কোনগুলো হচ্ছে বেস্ট ওয়ার্কআউট, আর করবো একটা ডিটেইলড আলফা মেল স্টাইল অ্যানালাইসিস। ফিরে আসছি এই ইন্ট্রো ভিডিওর পর। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। সো যারা যারা আমাদের আগের ভিডিও দেখেছো তারা জানো যে আমরা কিন্তু স্টার্ট করে থাকি যে কোনো মাসেলের অ্যানাটমির মাধ্যমে। সিমিলারলি আজকের ভিডিওটাও আমরা স্টার্ট করব ব্যাক মাসেলস এর অ্যানাটমিকে জেনে। তো এই যে পিকচারটা, এটাকে খুব ভালো করে দেখলে আমরা কিন্তু বুঝতে পারছি যে ব্যাকে অলমোস্ট 7 মেজর মাসেলস রয়েছে। সবার ফার্স্ট আছে এই উপরের ইয়েলো কালারড মাসল, যেটার নাম হচ্ছে ট্র্যাপিজিয়াস অর ট্র্যাপ মাসল। এর ঠিক নিচেই থাকে রম্বাসের শেপের এই রম্বয়েড মাসল গ্রুপ, যেটা এখানে রেড কালার দিয়ে বোঝানো রয়েছে। এর পাশেই আসে টেরেস মেজর এন্ড টেরেস মাইনর, যেগুলো কিন্তু এই ছবিতে স্কাই ব্লু এন্ড অরেঞ্জ কালার দিয়ে মার্ক করা রয়েছে। এরপর আসে দ্য মোস্ট ইম্পর্টেন্ট মাসল ল্যাটিসমাস ডরসি, যেটা এখানে গ্রিন কালার দিয়ে মার্ক করা রয়েছে। এই মাসলটাকে ইন শর্ট আমরা বলে থাকি ল্যাট। এর নিচের দিকেই পিঙ্ক কালার্ড মাসল স্পাইনাল ইরেক্টরস, এন্ড লাস্টলি রয়েছে এই পার্পল কালার্ড মাসল, যেটা হচ্ছে রিয়ার ডেল্টয়েড। এই রিয়ার ডেল্টয়েড এর ব্যাপারে আমরা কিন্তু সবকিছুই অলরেডি কভার করে এসেছি প্রিভিয়াসলি আমাদের শোল্ডারের ভিডিওতে। তো তোমরা অলরেডি এই পিকচারটা দেখে বুঝতেই পারলে যে দেয়ার আর লটস অফ মাসেল ইন আওয়ার ব্যাক। দেয়ারফর এতগুলো মাসেলকে নিয়ে একেবারে ডিসকাস করতে গেলে ব্যাপারটা উইল বি ভেরি কমপ্লিকেটেড। তাই একটু সহজভাবে আমরা বরং ব্যাককে মেনলি 3টে পার্টে ডিভাইড করে নিই। সবার ফার্স্ট আসবে আপার ব্যাক, আফটার দ্যাট কামস মিডল ব্যাক এন্ড লাস্টলি লোয়ার ব্যাক পোর্শন। তো আমরা যদি এই 3টে পার্ট অফ ব্যাককে প্রপার ভাবে ফোকাস করতে পারি, তবেই কিন্তু একমাত্র আমরা ওভারঅল ব্যাক মাসেলের একটা প্রপার ডেভেলপমেন্ট পেয়ে যেতে পারি। তাই জন্য এখানে খুব বুদ্ধিমত্তার সাথে আমাদের ওয়ার্কআউট চার্টের সিলেকশনটা করতে হবে, যাতে কোনো মাসেলই একেবারে অ্যাভয়েডেড না হয়ে যায়। তো তোমরা যারা আমাদের পুরনো ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু অলরেডি জানো যে কোনো ওয়ার্কআউট ডে আমরা স্টার্ট করি উইথ আ পারফেক্ট ওয়ার্ম আপ এক্সারসাইজ। আর সিমিলারলি আজকে এই ব্যাকের ভিডিও কিন্তু আমরা স্টার্ট করব আমাদের ওয়ার্ম আপ দিয়ে, যেখানে আমরা বেছে নিচ্ছি পুল আপস। সত্যি বলতে এই ওয়ার্ম আপ এক্সারসাইজটার ব্যাক ট্রেনিং এর ক্ষেত্রে আর কোনো বিকল্প নেই। দেয়ারফর আমরা কিন্তু পুল আপস অবশ্যই করব বেয়ার মিনিমাম 3 সেটস এট দ্য বিগিনিং অফ দ্য ব্যাক ডে অ্যাজ আ ওয়ার্ম আপ ওয়ার্কআউট। তো আমাদের ওয়ার্ম আপ ওয়ার্কআউট ডান। এবার আমরা মুভ করব আমাদের মেন ওয়ার্কআউটস এর দিকে। সবার ফার্স্ট একটা কথা বলি, ব্যাকের একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করে থাকে আমাদের মিডল ব্যাক। দেয়ারফর কিন্তু ব্যাক ট্রেনিং এর স্টার্টিং এই আমরা সব থেকে বেশি ফোকাস করব আমাদের মিডল ব্যাককে। তাই মিডল ব্যাককে ট্রেন করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট এক্সারসাইজ হবে ল্যাট পুল ডাউন। এখানে আমি ম্যাগ হ্যান্ডেলকে চুজ করেছি। ফুল রেঞ্জ অফ মোশন এন্ড কন্ট্রোলড পোস্টার মেনটেন করে আমরা এই ওয়ার্কআউটটার 3 সেট পারফর্ম করব উইথ আ রিপিটেশন রেঞ্জ অফ 16, 12 এন্ড 8। তো ল্যাট পুল ডাউন কিন্তু আমাদের ল্যাটের একটা প্রপার উইথ প্রোভাইড করতে দারুণ হেল্পফুল একটা এক্সারসাইজ। কিন্তু ল্যাটের এই উইথ প্রোভাইডের পাশাপাশি কিন্তু ল্যাটের মাসেলের একটা ডেপথ এন্ড ডেন্সিটি প্রোভাইড করার জন্য আমাদের করতে হবে আরো একটা ওয়ার্কআউট, যেটা নট অনলি আমাদের এই ল্যাট মাসেল বাট অলসো টেরেস মেজর এন্ড মাইনরকেও টার্গেট করবে। এখানে আমরা বেছে নেব ওয়ান আর্ম ডাম্বেল রোকে। সিমিলারলি আমরা এখানেও একটা পারফেক্ট পশ্চার আর ফুল রেঞ্জ অফ মোশন মেনটেন করে এই ওয়ার্কআউটটার 3 সেট পারফর্ম করব ইন ইচ হ্যান্ডস। The repetition range will be the same like before, 16, 12 and 8. তো মিডল ব্যাকের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের এর পরবর্তী টার্গেট হবে রম্বয়েড মাসল, এবং সেই জন্য আমরা এখানে বেছে নেব টি বার রোয়িং কে।
এই টি বার রো কিন্তু আমরা সিমিলারলি 3 সেট পারফর্ম করব উইথ দ্য সেম রেপ রেঞ্জ। এবং বিগিনারদের জন্য এই ওয়ার্কআউটটায় যদি ব্যালেন্স করতে একটু ইস্যু হয়, সেই ক্ষেত্রে তোমরা চাইলে ম্যানুয়ালের পরিবর্তে কেবেলও ইউজ করতে পারো, অথবা ম্যানুয়ালি শুরুতে লাইট ওয়েট দিয়ে একটা পারফেকশন বিল্ড করো, আফটার দ্যাট হেভি ওয়েটের দিকে মুভ করো। কারণ বিগিনারদের ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্কআউটটা শুরুতেই হেভি ওয়েটে পারফর্ম করতে গেলে ব্যাকের ইনজুরির একটা সম্ভাবনা থাকে। তাই সেই ইনজুরি রিস্ককে এলিমিনেট করার জন্য আমরা আইদার এটাকে লাইট ওয়েটেড করবো অর আমরা কেবল ইউজ করতে পারি। তাহলে আমাদের মিডল ব্যাকের ট্রেনিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা টার্গেট করব আমাদের আপার ব্যাককে। আপার ব্যাকের ক্ষেত্রে মোস্ট সিগনিফিকেন্ট মাসেল হলো আমাদের ট্র্যাপ মাসেল, এবং এই ট্র্যাপ মাসেলকে টার্গেট করার জন্য আমরা বেছে নিচ্ছি স্ট্যান্ডিং ডাম্বেল শ্রাগসকে। এই স্ট্যান্ডিং ডাম্বেল শ্রাগস আমরা টোটাল 4 সেট পারফর্ম করব, আর আমাদের রেপ রেঞ্জ হবে 16, 12, 10 and 8। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অতিরিক্ত জার্কিংটা অ্যাভয়েড করতে হবে টু অ্যাভয়েড এনি কাইন্ড অফ ব্যাক ইনজুরিস। ডাম্বেল শ্রাগস কিন্তু আমাদের এই আপার ব্যাক ও ট্র্যাপস ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা দারুণ ভূমিকা পালন করে। বাট তোমরা যদি চাও ডাম্বেলের পরিবর্তে তোমরা বারবেল দিয়েও করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। বাট এই আপার ব্যাক ট্রেনিং এর পর এবার আমাদের ফোকাস হবে আমাদের লোয়ার ব্যাকের দিকে। এই ক্ষেত্রে আমরা বেছে নিচ্ছি হাইপার এক্সটেনশন। এই হাইপার এক্সটেনশন আমরা টোটাল 4 সেট পারফর্ম করব, আর রেপ রেঞ্জ হবে 20, 16, 12 and 10। লোয়ার ব্যাককে এনগেজ করার ক্ষেত্রে তোমরা কিন্তু চাইলে ডেডলিফটও চয়েস করতে পারো, বাট যেহেতু আমি ডেডলিফটটা জেনারেলি হ্যামস্ট্রিং ট্রেনিং এর সময় লেগস ডেতে পারফর্ম করি, তাই এখানে আমি হাইপার এক্সটেনশনটা পারফর্ম করে দেখালাম। তাহলে বন্ধুরা, আমাদের আপার ব্যাক, মিডল ব্যাক এন্ড লোয়ার ব্যাকের ট্রেনিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। কিন্তু তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা অলরেডি জানো যে পোজিং কিন্তু অবশ্যই আমরা করব ইন বিটুইন দ্য সেটস টু ম্যাক্সিমাইজ দ্য টাইম আন্ডার টেনশন এন্ড টু গেট দ্য ফুলার মাসেল বেলিজ। সো ফ্রেন্ডস, আই হোপ আজকের এই ভিডিওতে এন্টায়ার ব্যাক ট্রেনিংটাকে খুব সিম্পলিফাইড ওয়েতে আমি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। নেক্সট দিন কিন্তু তোমরা অবশ্যই জিমে গিয়ে এই চার্টে ব্যাক ট্রেন করো এবং তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যদি চাও আমাকে একটু মোটিভেট করতে তাহলে এই আলফা মেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট উইকেন্ডে লেগস ওয়ার্কআউটের ভিডিও নিয়ে। টিল দেন, স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং আলফা মেল। থ্যাংক ইউ।